জামাই বাবাজি, বাবাজি আমার বাঁচাও। তাহলে সব কি হয়েছে? আপনি এরকম হাবুর কাটতেছেন কেন? তোমাকে ভাই জামাইরে একটা বাড়ি দিছিলাম রাগের মাথায়। আব্বা আসসালামু আলাইকুম। আতলাদি কেন? কিরে ফকির পোলা, তুই আবার আমার বাড়িতে আইছস? আমি আমার বউ নিতে যাবো, এখনই যাবো গা। না, নিতে পারবি না। কেন আব্বা হিংসা করেন কেন? আপনার ঘরে বউ নাই দেখে কি আমার হিংসা করান লাগবো? আমার বউরে আমি লয়ে যাবো, তাই না গো? আয়ো ফকির পোলা, তোরে আজকে আমি মাইরি ফেলাম। জামার শুলে মনে হয় ফুসির অভাব ছিল। তাহলে সব ফকির মানুষ খাওন খোরাক পায় না, পুষ্টির অভাব তো থাকবোই। এখন তো তার দম চলতেছে না, মরার মতো পড়ে আছে। কোন কি আমরা ছয়া তাইলে মরে গেছে? বুঝতেছি না, আমার বাড়িতে চলো বাজান, খুব বিপদে আছি। ও মায় গো, কোন কি তাই না? তো খুনের আসামি মর্জিনা চলানো জায়গা। বাজান বাজান, বাঁচাও আমারে বাজান, বাঁচাও। শুনুন তাহলে সাহেব, আমি যদি হেন যাই আমার কিন্তু টেহা দেওয়ান লাগবো। যত চাও দিমু, আমারে তুমি উদ্ধার করো বাজান। মর্জিনা, তুই হ্যান তোর বাড়িতে যেতে পারবি? হ্যাঁ আব্বা যাইতে পারবো। তাহলে যা, আমি একটু তাহলে সাহেবের লগে সাহের দেখাই। তাড়াতাড়ি চলো বাজান। চলুন। তাড়াতাড়ি অন্যদিকে যাই। আব্বা গো কাছাকাছি আয়া পড়ছে বাবা গো। দৌড় দিমু কি দিমু না আব্বা গো। বেড়া খারাও। মালটা এত সুন্দর করে ডাকতেছে ঘটনা কি? আদর করে মারবো মনে হয়। বাবাজি কই যাইতাছো? দাদি আপনার কি কি কইতাইছেন কোন? ইয়ে তোমাকে ভাই সাইমুদ্দি। হ্যাঁ সামুদ্রের কি হয়েছে? ইয়ে কিছু হয় নাই, রাগের মাথায় বাড়ি দিছিলাম। এখন এখন ফকির মানুষ, শরীরে পুষ্টির অভাব ছিল মনে হয়, এই যে পড়ছে এখন তো আর উঠতেছে না। ও ছায়ারে মাইরা এখন ভালো ব্যবহার করতাছ না? তুই ছায়ারে খুন করছস, তোরে পুলিশে দিমু হালার পাহালা। বাবাজি তুমি না আমার ছোট মেয়ারে ভালোবাসো? ভালোবাসার গোষ্ঠী গিলাই, আপনি জেলে গেলে সম্মন আমার অটো হয়ে যাব। এই যে ডাক্তার ম্যাডাম আছে। আপা আপনি আমগো বাড়ি চলেন। খবরদার আপা, আপনি যাইবেন না। আপা ওই ছায়া বাইরে মাইরা লাইছে, আপনি গেলে আপনিও ফাইসা যাবেন। তুমি আমার মাইয়ার মতো, চলো মা। উনি যাইবো না, তুই সামনের থেকে যা, নয় পুলিশ দিয়ে ধরাই দিমু। আমারও সময় আইবো। তোর সময় ফুরে গেছে, আর জীবনেও আইবো না। মাইন কার চিপাই পড়ছস না, এবার বুঝবি কত দেয় না কত চাই। বাড়ির আশেপাশে দেখলে তোরও খুন করবো। আপা আমি চলে যান। গান গা, আশেপাশের অবস্থা ভালো না। কি ব্যাপার মর্জিনা, তুমি একলা কে? কাদের কাকা কই? ছায়া ভাই নাকি মরে গেছে, তাই দেখতে গেছে। কি কও, ছায়া মইরা গেছে? হ, ছায়া ভাই শ্বশুর নাকি হের মাথায় বাড়ি দিছে, তারপর কোনো সারা শব্দ নাই। তুমি ছায়ারে চেনো না, হ্যাঁ এত সহজে মরবো না। ধরু বুঝি না তঙ্গ হিসাব নিকাশ। তোমার এত বুঝতে হবে না, চলো আমরা এই সুযোগ কাজে লাগাই। সুযোগ? কিসের সুযোগ? তোমার আব্বা নাই, আমরা বাগানে গিয়ে কথা কই। একটা দুর্ঘটনা ঘটছে আর তুমি কইতেছো বাগানে যাইতে? আমার বিশ্বাস ছায়ার কিছু হয় নাই, হ্যাঁ বাইসা আছে। আচ্ছা চলো গিয়া হুনি বাইসা আছে নাকি মরে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো ছায়ার হরি বাড়ি যাই। আব্বা যদি কিছু কয়? কইলে কইবা তুমি ছায়ার বউ গুলনাহার ভাবিরে দেখতে আইছো। আচ্ছা ঠিক আছে চল। মেম্বার কাকা, ও মেম্বার কাকা, মেম্বার কাকা। মেম্বার সাহেব বিরাট ঘটনা ঘটে গেছে। কেন কি হয়েছে? ছায়ের মধ্যে ফকির খুন হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকার অবস্থা খুব গরম। ফকির গ্রামে ফকির খুন হয়েছে, গরম হওয়ারই তো কথা।
অনেকে আপনার সন্দেহ করতেছে। আমারও সন্দেহ করতেছে কেন? আপনার পোলা প্রিন্সের সাথে ফকিরের মারামারি হয়েছে এর জন্য। হইছে, তাই বলে প্রিন্স তো আর খুন করে নাই। মানুষের মুখ বুঝেনি তো। আমি যাই কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেম্বার কও কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, ছায়ামতি ফকির নাকি খুন হইছে। এই মেম্বার, এটা কি করতেছো? সেদিন না শাহামুদ্দিনের সাথে তোমার ঝগড়া হলো? ঝগড়া হইছে, কিন্তু কে খুন করছে সেটা তো আর আমি জানি না। দেখো মেম্বার, সেদিন তোমার সাথে আর ঝগড়া হয়েছে, বিপদটা তোমার উপরে আসতে পারে। আহাই, এইটা আপনি কি কোন চেয়ারম্যান সাহেব? আপনি কিছু একটা করেন। শোনো, তুমি কোনো টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়। আম্মা গো, আব্বা গো। সুন্দর খেলা কই গেছিলা? ফকিরা কই যায় জানোস না? হ্যাঁ, ওই চান্দু তো কয় মাঝে মধ্যে তোমরা নাকি ডেটিং এ যাও। ওই চান্দু গোলামের পুত্রে, হ্যাঁ, আমি আমার জুতা খুললা গুন্না গুন্না চারটা বাড়ি দিব। আচ্ছা বাড়ি পরে দিও, আগে কো ঘটনা কিছু শুনছো? কি ঘটনা? ছায়ামুদ্দির শ্বশুরে ছায়ামুদ্দিরে বাড়ি দিয়ে মারে ফেলাইছে। কি কর? ছায়া মইরা গেছে গা? হ, ওই জানোয়ার শ্বশুরে মাইরা লাইছে, একবারে খুন করে লাইছে। হায় হায়, এই বেটারে আমি কত ভালো মানুষ মনে করছিলাম, এই বেটা দেখি খাঁটি গোলাম। খালা তুমি খালি একবার কও, আরে মাইরালামু। না না, দাদুর অনুমতি ছাড়া কিছু করণ যাব না। তাইলে অনুমতি লই আয়, ওরে জুতা দিয়া গিয়ে পিটাই। ইয়ারে সুতারে পাঠাইছি তো দাদুর কাছে। হ, আচ্ছা খারাও খালা, চাইল কয়টা পাইছো? জানোস না, অল্প একটু চাল পাইছি, এখন মানুষ ভিক্ষা দিতে চায় না বাজার। দেয় না, দাও কয়টা চাইল দাও, চা ভাই খিদা লাগছে। ওরে মানে অনেকদিন হুদা চাল খাই না। চাল খাবি? খা, ছায়া মইরা গেছে, আজকে তো আর রান্ধর মানুষ কিছুই হইতো না। আচ্ছা চাইলি খা। বুঝছো সুন্দরী খালা, ছায়া যে মরে গেছে গা, আমার একবারে বিশ্বাসই হয় না। কত কান্দার চেষ্টা করতেছি, বুক ফাইটটা যদি একটু কান্দাই তো কান্দার আয় না। আহারে বাজান, কেন জানি আমারও বিশ্বাস হইতেছে না। ও খালা, বিশ্বাস না হইলো কিছু করার না, ঘটনা সত্য, পুরো এলাকার উঠে গেছে যে ছায়ায় মরে গেছে খালা। অনেকে নিজের চোখে দেখছে। অনেক আহে না রে, আহে না। কি আহে না? কান্দন আহে না, আহে না। কষ্ট করে কাঁদছিস, খা, চাল খা। তাহলে দাদু আহুক, আমরা সবকে মিললে এক লগে যাবনি। ও খাও, চাল খাও। কি রে প্রিন্স, কি হইছে? আম্মু, একটা ফকির খুন হয়েছে আর ওরা বলতেছে আমি নাকি ওই ফকিরটাকে খুন করছি। কি? কারা কইতেছে এসব কথা? ওই যে চেয়ারম্যানের মেয়ে চাঁদনি। সাদনি? সাদনি তো এইসব কথা কোনের মাইয়া না বাজান, তোর মনে হয় কোন ভুল হইতেছে। এত কিছুর পরও তুমি কেমনে চাঁদনির পক্ষ নাও? পক্ষ নিতাছি, কারণ সাদনি তো ভালো মাইয়া। মা তুমি যাও তো আমার সামনে, যাও, আমার কিছু ভালো লাগতেছে না, যাও। তুই আমার কথাটা হন, সাদনি অনেক ভালো মাইয়া, তোর কোনো হানে ভুল হইতেছে। এই তুমি সামনে থেকে যাও তো, যাও, আমার কিছু ভালো লাগতেছে না, যাও। বাজান, আমরা থাকতে তুই এত চিন্তা কেন করস? হ্যাঁ, তোর বাপ আছে, আমি আছি, তারপর তোর এত চিন্তা ভাবনা করন লাগে? হ্যাঁ, তুমি বুঝতেছো না কি নিয়ে কথা উঠতেছে? তুমি যাও না মা, প্লিজ যাও, তুমি যাও। ফকিরের খুনের ফাঁসি চাই, ফাঁসি চাই। ফকিরের যারা মারে আমরা সবাই মারবো তারে। দুনিয়ার ফকির এক হও, এক হও। ফকিরের খুনের ফাঁসি চাই, ফাঁসি চাই। ফকিরের যারা মারে আমরা সবাই মারবো তারে। দুনিয়ার ফকির এক হও, এক হও। ওই যে স্যার শ্বশুর হালার পুতে কোনি, স্যার কোনি শালার পুতে ধর, শালার পুতে ধর। এই তোরা যাইস না, আসামিরা পুলিশে ধরবো। আরে না, ধর ধর, ওরে পিড়া, ও একটা মহা গোলাম, ওরে পিড়া। আমগো ছায়া জানি কত কষ্ট পাইছে গো। চলেন আমরা সবাই মিলে ছায়ারে দেখতে যাই। হ্যাঁ চল। দরতারি নাই, দরতারলে আমরা মায়ের বদলা নিতে পারতাম। শ্বশুর বহুত জ্বালাইছে, এখন আমরা তোরে জ্বালাম।
ফকিরের খুনির ফাঁসি চাই ফাঁসি চাই ফকিরের খুনির ফাঁসি চাই ফাঁসি চাই ফকিরদের যারা আমারে আমরা সবাই মারবো তারে দুনিয়ার ফকির খাড়া খাড়া এই যে আমাদের ছায়ার খুনির মাইয়া ধর আরে ধর বাবু আমারে কথা কইতে দাও সবাই। খুনির মাইয়া লগে কি এর কথা? দাদু কোন তো আর অয় করে নাই, করছো আর জালিম বাপে। আমার একটু কথা কইতে দেন। এই চমন বাহার এদিকে আও, এদিকে আও। কি কইতেছ? আব্বাই অনেক বিপদে আছে। তো বিপদে তো থাকবোই, তোমার বাপে কামডা করছে কি? এই বিপদের সময় আপনি আব্বার পাশে থাকেন, আব্বাই আপনার আপন মনে করবে। খুনির লগে তো আমি নাই, হ্যাঁ? আমি আর উল্টা তোমার বাপের দৌড়ানি দিছি। আপনি কি কামটা ঠিক করছেন? ফকির গো লগে না থাকলে আমারে ফকিরে মাইরাই লেবো। দেখো না কেমন চিন্তা আছে। আপনার যা ইচ্ছা করেন। মানিকা ওই খুনির সারি কি করে তারে? কইলো আর বাপেরে মাফ করে দিতে। না না কোনো মাপ নাই, ছায়া হত্যার বিচার চাই, ছায়া হত্যার বিচার চাই, করতে হবে করতে হবে, ছায়া হত্যার বিচার চাই, করতে হবে করতে হবে। ইয়ার ফকির ফকির খুন হলে তো বিরাট ঝামেলা করতাম না, কি করবো? পুলিশে ফোন দেবো না, আগে স্পটে যায় দেখি। বাবা ফকির নাকি খুন হয়েছে। পরে মা, বিরাট একটা ঝামেলা হয়ে গেছে। মেম্বারের ছেলে নাকি খুন করছে। লোকজন তো তাই বলতেছে, আসল ঘটনা কাছে গেলে জানতে পারো। বাবা প্রিন্সকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তুমি কিন্তু জামিন করতে যাবা না। কেন? প্রিন্সের লগে তো কিছু সত্যতা। মেম্বারের ছেলে তো ভালো না বাবা, আর খুনি কি কখনো ভালো হয়? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব আপনি আমার বাঁচান চেয়ারম্যান সাহেব। কেন, তোমার কি হয়েছে? আমার মায়ের জামাই তো মরে গেছে গা। ও সাইমুদ্দিন না তোমার মেয়ের জামাই আসছিল, সে খুন হলো কেমনি? জামাই শরীরে পুষ্টির অভাব ছিল, একটা বাড়ি দিছিলাম মরে গেছে গা। মেয়ের জামাইটাতে তুমি মেরে ফেলে? রাগের মাথায় বাড়ি দিছিলাম, কে জানে মরে যাবো গা। আপনি আমার বাঁচান চেয়ারম্যান সাহেব। ঠিক আছে তুমি যাও, আমি মেম্বারে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আহেন চেয়ারম্যান সাহেব, ফকিররা তো আন্দোলন করতেছে। আরে তুমি যাও কইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু সাবধানে থাকো, যে কোনো মুহূর্তে বাড়িতে লোকজন হামলা করতে পারে। এত সোজা সব দিকে কোপায় বস্তায় ঢুকায় রাখবো। কস কি তোর এত সাহস? ভাটি এর মাই আমি, সাহসের কোনো অভাব নাই। তুমি আইসো? কই আসছিলে তখন? হওয়াইছি। এলাকার অবস্থা ভালো না, সবাই সন্দেহ করতেছে আমরা নাকি ফকিরে খুন করছি। হায় আল্লাহ, কো কি তাইলে এখন কি হইব? সব দোষ তুই চাঁদনির। চাঁদনি আবার কি করবে? নিজের আমাইরা ভাইয়ের উপর দোষ চাপাইতেছে। খবরদার এইসব কথা বলবি না, তাহলে চেয়ারম্যান আমগুলো থাকবো না। বাজান তুই শান্ত হ, চাঁদনি অনেক ভালো মায়, ও এরকম করতেই পারে না। আম্মু তুমি এই নামটা আর একটা বার উচ্চারণ করবা না, ঠিক আছে? মেম্বার, এই মেম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমার যে এতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি ফোন ধরো রাখা। ফোন দিছেন আমি টের পাই নাই, দৌড়ে বাইতেছি। ওই মিয়া এত ভয় পাই লইব? ইয়ে সবাই বলা বলি করতেছে আমরা নাকি ফকিরে খুন করছি। আকবর রাগের মাথায় তার মেয়ের জামার মাথায় বাড়ি মারছে, তাই জামাই মরে গেছে। আপনি কথা কার কাছে শুনলেন? আরে আকবর এসে নিজে কয়ে গেছে। তাইলে তো আমার আর কোনো ভয় নাই। তুমি আমার সাথে আসো তো, যাই আগে পরিস্থিতি দেখি, তারপরে পুলিশে ফোন দেবেন। আসো। দেখছো বুঝছিলাম না, চাঁদনি মাইয়া হিসেবে তোরা খারাপ না। যতটা ভালো মনে করতেছেন ততটা ভালো না। কি ব্যাপার?
লাশটা একলা ফালায় থুইয়া সব গেল কই? গুলনাহার, চমন বাহার, আরে কাদের ফকিরটাও যে কই যে গেল, আসলে সবকটাই ফাজিল। রাগার করে রাগা ছাই মধ্যে তো রাগ দিয়ে এত সময় লাগে, রাজ্যের রাগও রাগ দেখেছে এখন তো সর্বনাশ হয়ে যাবো, কি করাম আমি? কি ব্যাপার, জামাই এরকম মোটা মোটা লাগতাছে কেন?